এই পাশে দেখতে পাচ্ছি যে মিষ্টি কুমড়া ফুল, যেটা আমাদের অত্যন্ত অনেকের কাছে জনপ্রিয় একটি খাবার। একেবারে তাজা দেখতে পাচ্ছি ফুলগুলো। মূলত আজকে এই বউবাজারে এই মিষ্টি কুমড়ার ফুল প্রতি মুঠা বিক্রি হচ্ছে কিন্তু 40 টাকা করে। দেখতে পাচ্ছেন একেবারে সুন্দর ফুলগুলো, কিন্তু একেবারে হলুদ টকটকে দেশীয় ফল একটা, যেটা গাব। অনেক সুস্বাদু এই ফলটা খেতে। আজকের এই বউবাজারে গাব বিক্রি হচ্ছে কিন্তু 150 টাকা। যদিও আমি গাব পাকার গ্রাম কিন্তু পাচ্ছি, অলরেডি সাইজটা কিন্তু অনেক সুন্দর। এপাশে কিন্তু দেখতে পাচ্ছি আমাদের কিন্তু জনপ্রিয় একটি মাছ, কুচ্চা। একেবারে তাজা দেখতে পাচ্ছেন, 450 টাকা মূলত বিক্রি করে থাকে। এই পাশে দেখতে পাচ্ছেন কিন্তু আমাদের দেশি ডিম 250 টাকা ডজন চাচ্ছে, আর 85 টাকা হালি। আসসালামু আলাইকুম সুধী দর্শকবৃন্দ, দেখতে পাচ্ছেন চলে আসছে কিন্তু ঢাকার উত্তরার অত্যন্ত জনপ্রিয় একটি বাজার, বউবাজারে। আর আজকে আমার এই ভিডিওতে আমি চেষ্টা করব এই পুরো বউবাজারটা আপনাদেরকে ঘুরে ঘুরে প্রতিটি পণ্যের দরদামের ব্যাপারে একটা আইডিয়া দেওয়ার জন্য। আর আজকে যেহেতু আসলে সাপ্তাহিক ছুটির দিন না, সেজন্য কিন্তু আসলে বউবাজারটা ওরকমভাবে জমেনি। আপনারা যদি সাপ্তাহিক ছুটির দিনে আসেন, শুক্র শনিবারে, এই পুরো বাজারটা কিন্তু একেবারে জমজমাট পাবেন। যদিও বর্ষাকাল, ঘন ঘন বৃষ্টি হয়, সেজন্য কিন্তু আসলে এই খোলা আকাশের নিচে দোকানগুলো একটু কমই দেখতে পাচ্ছি আজকে। এই পাশে দেখতে পাচ্ছেন কিন্তু আমাদের দেশি ডিম 250 টাকা ডজন চাচ্ছে, আর 85 টাকা হালি। ভাইয়ের কাছে কিন্তু দেশি পেয়ারাও আছে। পেয়ারা কত চাইতেছেন? 100 টাকা কেজি। একেবারে কেজি নিলে, হাফ কেজি নিলে 60 টাকা। এই পাশে কিন্তু দেখতে পাচ্ছি যে সবই কিন্তু শাকের দোকান, শাকসবজি, প্রচুর লতিও আছে। আর মূলত এই বাজারটাতে দেখতে পাচ্ছেন যে বেশিরভাগ দোকানদারই কিন্তু মহিলা, সেজন্য কিন্তু এই বাজারের নাম কিন্তু বউবাজার। দেখতে পাচ্ছেন সবই কিন্তু মহিলারা শাক নিয়ে কিন্তু আছে। সবই কিন্তু এরকম বলের ভিতরে শাক দেখতে পাচ্ছি, সবগুলাই কিন্তু বলে। এ পাশে কিন্তু দেখতে পাচ্ছি যে অসংখ্য দেশীয় শাক আছে। আর দেখতে পাচ্ছেন তারা কিন্তু শাকগুলো এরকমভাবে বলে করে নিয়ে কিন্তু বিক্রি করে থাকে। দেখি ভাইয়ের কাছে আমি দু একটা শাকের দাম জিজ্ঞেস করি। ভাই এটা যেন কি শাক ভাই? পাঁচ মিশালি না? তিন মিশালি না? এটা কত এই বল? 50 টাকা। 3 মিশালি। এখানে এখানে এইটাতে লাল শাক দেখা যাইতেছে না? সাজানোর জন্য হেঁচি শাকটা। এই শাকটা কি? যে এই শাকটা, এটা খেতা না? খেতা শাক। এটা কত? আর এই থানকুনি পাতা না? এটা 50 টাকা থানকুনি পাতা। এইটা জানি কি পাতা বলো ভাই? যে এইটা তেলাকুচো, এটা কত করে? এটা 20 টাকা মোটা করা আছে। 20 টাকা মোটা করা আছে। এর পাশে কিন্তু সাজনার ডোগাও দেখতে পাচ্ছি। সাজনার ডোগা মোটামুটি সবই কিন্তু দেশি যে শাক আছে। এই পাশটাতে দেখতে পাচ্ছি বাইরের দোকানে সবই কিন্তু দেশি শাক, সব দেশি শাক। আর দামও একটু কমই দেখলাম। তাল কত টাকা করে পিস ভাই? একেবারে কিন্তু পাকা, টাচ করলে বোঝা যাইতেছে একেবারে পাকা, তার গ্রান বেরিয়ে গেছে। 80 টাকা 60 টাকা করে পিস। এই পাশে দেখলাম টমেটো কিন্তু 140 টাকা দাম চাইলো, আর গাজর চাইলে 120 টাকা না? গাজর 120 টাকা। যেহেতু আসলে বর্ষার সিজন, তো সব জায়গায় কিন্তু পানি উঠে গেছে, সেজন্য কিন্তু তরি তরকারির দামও কিন্তু অনেক বেশি। সব জায়গায় একটু তরকারির দাম বেশি না ভাই? সব জায়গায় দাম বেশি, কারণ বেগুন জানি কত বললেন ভাই? 130 টাকা বেগুন।
বর্ষাকালে আসলে এই সিজনে তরকারির দাম একটু বেশি থাকে, যেহেতু আসলে বর্ষায় ফসলি জমিগুলো তলিয়ে যায়, সেজন্য কিন্তু ফসলের তরি তরকারির দাম অনেক বেড়ে যায়। বেগুনটা কিন্তু অনেক ফ্রেশ, একদম ফ্রেশ। এটা জানি কি কচু কয় ভাই? এটা যে নারিকেলি কচু বলে। এটা কত করে বিক্রি করতেছেন? 50 টাকা বা 60 টাকাতে বিক্রি করতেছে। এই পাশে কিন্তু দেখতে পাচ্ছি গুটি কচু, একেবারে পরিষ্কার। মানিকগঞ্জের মধ্যে তো মহি অনেকে বলে। এটা কিন্তু আজকের এই বউবাজারে বিক্রি করছে 120 টাকা, না 100 টাকা, 100 টাকায় বিক্রি করতেছে। এ পাশে কিন্তু আমরাও দেখতে পাচ্ছি। এটা এটা মূলত বরিশালের আমরা না, বরিশালের ফরিদপুরের আমরা, এই জন্য আসলে সাইজ একটু ছোট। বরিশালের আমরা কিন্তু বড়টা ছিল, বড়টা বিক্রি হয়ে গেছে, আমি বাসায় গিয়ে ছোটটা করছি। এটা কত করে বিক্রি করতেছেন? 50-60 50-60 টাকা। বেগুন 130 50। এই পাশে দেখতে পাচ্ছি যে একেবারে তাজা লাল শাক, একেবারে তাজা। তো আজকে এই বউবাজারে লাল শাক বিক্রি হচ্ছে কিন্তু প্রতি মুঠা 30 টাকা, প্রতি মুঠা 30 টাকা, মাঝে মাঝে কিন্তু 40 টাকাও বিক্রি হচ্ছে। এই পাশে দেখতে পাচ্ছি কিন্তু একেবারে তাজা কচু, বিশাল সাইজ, 100 টাকা প্রতি পিস বিক্রি হচ্ছে। এই পাশে দেখতে পাচ্ছি কিন্তু মিষ্টি কুমড়ার যে ডোগা, এখানে দেখতে পাচ্ছি 4টার মতো আছে। তো আজকে এই বউবাজারে বিক্রি হচ্ছে কিন্তু 80 টাকা করে। এপাশে কিন্তু অসংখ্য সবজি আছে, অসংখ্য সবজি দেখতে পাচ্ছি, একেবারে তাজা দেখতে পাচ্ছি, যদিও দাম অনেক বেশি, অনেক বেশি দাম ভাই, অনেক বেশি দাম। এই পাশে দেখতে পাচ্ছি যে মিষ্টি কুমড়া ফুল, যেটা আমাদের অত্যন্ত অনেকের কাছে জনপ্রিয় একটি খাবার, একেবারে তাজা দেখতে পাচ্ছি ফুলগুলা। মূলত আজকে এই বউবাজারে এই মিষ্টি কুমড়ার ফুল প্রতি মুঠা বিক্রি হচ্ছে কিন্তু 40 টাকা করে। দেখতে পাচ্ছেন একেবারে সুন্দর ফুলগুলা, কিন্তু একেবারে হলুদ টকটকে। এই পাশে দেখতে পাচ্ছি কিন্তু মাশাআল্লাহ মোটামুটি বড় সাইজের জাম্বুরা, যেগুলা কিন্তু পার পিস 100 টাকা করে বিক্রি করছে, আবার 120 টাকাও বিক্রি করছে। আসলে সাইজের উপর ডিপেন্ড করে প্রাইসটা। মোটামুটি এটা একটু বিগ সাইজ, বড় একটা সাইজের জাম্বুরা, দুইটাই কিন্তু বড় সাইজের জাম্বুরা। এই পাশে দেখতে পাচ্ছি কিন্তু বিগ সাইজের কিন্তু ওল কচু, এটার নাম হলো ওল কচু। এটা কিন্তু কেজি দরে বিক্রি হয়, 120 টাকা কেজি বিক্রি হয়, বিশাল একটা সাইজ দেখতে পাচ্ছেন। কিন্তু মূলত মাটির নিচে হয় এই কচুটা। এই পাশে কিন্তু দেখতে পাচ্ছি যে আমাদের দেশীয় ফল একটা, যেটা গাব, অনেক সুস্বাদু এই ফলটা খেতে। আজকের এই বউবাজারে গাব বিক্রি হচ্ছে কিন্তু 150 টাকা, যদিও আমি গাব পাকার গ্রাম কিন্তু পাচ্ছি অলরেডি, সাইজটা কিন্তু অনেক সুন্দর। এই পাশে যে কাঁঠাল দেখতে পাচ্ছি, আমি মূলত ভাইয়ের কাছে জিজ্ঞেস করেছিলাম এটার প্রাইস কত, দাম চাইলো 200 টাকা। আর একটু ছোট সাইজ যেটা, এটা দাম চাইলো 150 টাকা। এটাও কি 200 টাকা? 200 দামাদামি করা যায় না? হ্যাঁ। আর এই হ্যাঁ, ওই যে ছোটোটা, ওই যে এই পাশে ছোটোটা দেখতে পাচ্ছি 80 টাকা, 60 টাকাও বেতন যায় না? দামের কোনো শেষ নাই, এখানে একদমই দেয় না। এগুলো এগুলো কোন জায়গার কাঁঠাল? এগুলো কাপাসিয়া না? তরকারিও কি আপনার? ও, এটা কি মরিচ? দেশি মরিচ। এটা কত কিরা? 250 টাকা কেজি। ঝাল কেমন এটা? জাল ভালোই। আর কাঁকরোল কত করে চাইতেছেন? 100 টাকা কেজি। জাম্বুরা 50 টাকা, সাইজ একটু ছোটো না? উস্তা 100 টাকা, 80 টাকা। বাইরে এখানে শসাও আছে। শসা কি হাইব্রিড না দেশি? কত করে? 100 টাকায়। কাঁঠাল কিন্তু মোটামুটি 150 টাকা, সেই লেভেলে দামাদামি চলছে। 80 টাকা বলছে। দাম শুনে অবশ্য রাগ করলো ভাই। পাশে হাঁটতে হাঁটতে চলে আসলাম, দেখতে পাচ্ছেন তাল, একেবারে পাকা তাল, সাইজটাও কিন্তু ভালো।
ভাইয়ের কাছে দামটা জিজ্ঞেস করলাম, 120 টাকা করে বললো। দামাদামির অপশন আছে? দামাদামির অপশন নেই। 120 টাকা একেবারে গাছ পাকা তাল। পেঁপে কত করে বিক্রি করতেছেন ভাই? 150 টাকা করে বিক্রি করেন। জাম্বুরাগুলো? জাম্বুরা 80 টাকা। 80 টাকা পিস। হাটটাতে কিন্তু এই পাশটা চলে আসলাম। এখানে কিন্তু চমৎকার সুন্দর একটা দোকান। এখানে দেখতে পাচ্ছি যে কাঁঠালের বিচি কিন্তু বিক্রি করতেছে শুধুমাত্র 50 টাকায়। 50 টাকা কেজি বিক্রি করতেছে কাঁঠাল। আর এই পাশে জাম্বুরা দেখতে পারতেছি, এগুলোও কিন্তু 50 টাকা। 50 টাকা করে পার পিস বিক্রি করতেছে। এই পাশে কিন্তু দেশীয় ফল কামরাঙ্গা দেখতে পাচ্ছি। কামরাঙ্গা কত বেচতেছেন ভাই? 60 টাকা করে কেজি বিক্রি করতেছে। এ পাশে কিন্তু আমাদের দেশীয় ফল আছে, চালতা আছে। চালতা কি কেজি বেচেন না পিস? কত করে? 20 টাকা। 20 টাকা করে বিক্রি করতেছে চালতা। এটা জানি নাম কি? এই যে এটা ভাই, এটা জানি নাম কি? পেলাগুম না কি কয়? এটা কত করে মুরব্বি? 400 টাকা কেজি। 400 টাকা করে কেজি। এখানে কিন্তু মোটামুটি অনেকই ফল আছে। এখানে আমলকিও আছে। আমলকি সাইজ কিন্তু মোটামুটি ভালো। আমলকি কত ভাই? এটাও কিন্তু 400 টাকা করে কেজি বিক্রি করতেছে আমলকি। বউবাজারের এই পাশটাতে কিন্তু মূলত অনেকগুলো দেশি মুরগি দেখতে পাচ্ছি। এই ভাই কিন্তু আসলে প্রতিনিয়ত কন্টিনিউ কিন্তু এই বউবাজারে মুরগি নিয়ে আসে। তার কাছে দাম জিজ্ঞেস করলাম এই যে দেশি মোরগগুলা আর মুরগিগুলা কিন্তু 650 টাকা কেজি হিসাবে বিক্রি করে। কিন্তু মোটামুটি ভালো সাইজেরই কিন্তু মোরগ মুরগি আছে। 650 টাকা কেজি। মুরগিগুলো সবগুলোরে কিন্তু সে বাইন্দা রাখছে দেখতে পাচ্ছেন। মূলত এইভাবে বেঁধে রাখলে কাস্টমার একটু ভালো করে দেখতে পারে এবং বেচাকেনাটাও কিন্তু ভালো হয়। বাইরে কিন্তু এ পাশে কিছু রাজহাঁসও আছে দেখতে পাচ্ছি। দাম জিজ্ঞেস করলাম, সে বললো 2500, 2000 আবার 1800 টাকা বিক্রি করে। মোটামুটি বেশ কয়েকটা কিন্তু রাজহাঁস আছে, প্রায় 6টা রাজহাঁস দেখতে পাচ্ছি। এপাশে দেখতে পাচ্ছি আমাদের কিন্তু জনপ্রিয় একটি মাছ কুচ্চা, একেবারে তাজা দেখতে পাচ্ছেন। 450 টাকা মূলত বিক্রি করে থাকে। আপনি তো দেখতাম আগে কাঁকড়াও বিক্রি করতেন, কাঁকড়া আনেন নাই না? মূলত এই বউবাজারে আসলে কিন্তু এই দোকানটাতে আপনারা কন্টিনিউ কুচ্চা পাবেন। মাঝে মাঝে কিন্তু কাঁকড়াও আনে, মোটামুটি বড় সাইজের। কিন্তু পাশে দেখতে পাচ্ছি যে আমাদের কলার যে মোথা বলে, কলার মোথা এখানে বিক্রি করতেছে বউবাজারে কিন্তু 50 টাকা, 60 টাকা। একটু ছোট সাইজেরটা একটু দাম কম। বড়গুলো যদি নিতে চান তাহলে আসলে 50 টাকা, 60 টাকা, আবার 40 টাকাও কিন্তু নিতে পারবেন। এ পাশে কিন্তু দেখতে পাচ্ছি যে জাম্বুরা আছে, কাঁঠাল আছে, তারপর গাবও আছে। তো গাব জিজ্ঞেস করলাম 150 টাকা না ভাই? একেবারে পাকা দেখতে পাচ্ছেন। এ পাশে কিন্তু গাবের আসলে গ্রান বের হয়ে গেছে। আমাদের দেশীয় একটি ফল গাব। এই সিজন হলে কিন্তু আসলে পাওয়া যায় এই গাবগুলো। মালটা একেবারে সবুজ কালারের মালটা কত করে বেচতেছেন ভাই? 200 টাকা কেজি। চিচিঙ্গা 150 টাকা যাচ্ছে। এপাশে যে দোকানগুলো দেখতে পাচ্ছি সবই কিন্তু আসলে শাকসবজির দোকান। আর সেজন্য কিন্তু আশেপাশের যে উত্তরা সেক্টরের মহিলারা মূলত এই পাশ থেকে বেশি বাজার করে থাকে। আর আগে বলেছি এই বাজারটার নাম কিন্তু বউবাজার। মূলত এখানকার বেশিরভাগ দোকানদারি মহিলা, সেজন্য কিন্তু আসলে এই বাজারের নামও কিন্তু বউবাজার। আর সবই কিন্তু সবজির দোকান দেখতে পাচ্ছেন। বিকেলের দিকে একেবারে তাজা সবজি নিয়ে কিন্তু তারা বসে। তালের পাশে কিন্তু তালও আছে ব্যানে দেখতে পাচ্ছি। আর এই পাশে কিন্তু দেশি কলা দেখতে পাচ্ছি, কলার ছুরি। পাশে তাল আছে, আমলকি আছে, বড় বড় সাইজের জাম্বুরাও কিন্তু আছে। তো এই পাশে দেখতে পাচ্ছি যে কচু বিক্রি হচ্ছে।
কচু, দুইটা কচু দাম চাইলো কিন্তু 200 টাকা, তারা দাম বলতেছে কিন্তু 150 টাকা। এই পাশ থেকে বাইরের কাছে একটু কাঁঠালের দাম জিজ্ঞেস করি। মুরব্বী, ছোট ছোট সাইজের কাঁঠাল কত করে বেচতেছেন? এগুলা 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 ছোটগুলা ছোট কিনে 100 120। 100 120 টাকা। এই পাশে কিন্তু অনেকগুলো কাঁঠাল দেখতে পাচ্ছি, যদিও সাইজ একটু ছোট। 100 120 টাকা দাম চাচ্ছে। আর তাল 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 কত করে চাইতেছেন? 50 টাকা 60 টাকা দাম চাচ্ছে। পরে পাকা তাল দেখতে পাচ্ছেন। এই পাশে দেখতে পাচ্ছি যে আমাদের দেশীয় মাছ, ট্যাংরা মাছ 900 টাকা কেজি যাচ্ছে। একেবারে নদীর মাছ। ভাই দেখতে পাচ্ছি তাজা মাছগুলো কিন্তু আলাদা করতেছে। এইটাতে কিন্তু মোটামুটি মাছও ওঠে বিকালের দিকে। সুধী দর্শকবৃন্দ, এতক্ষণ আমার এই ভিডিওতে আমি এই পুরো বউবাজারটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করলাম, আর এখানকার যে পণ্যগুলো আছে তার দরদামের ব্যাপারে একটু আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ইনশাল্লাহ দেখা হচ্ছে নতুন কোনো বাজারে। সবার সুস্থতা কামনা করছি। আল্লাহ হাফেজ।